গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 21 আগস্ট, বৃহস্পতিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যের বিভিন্ন প্রান্তে চলল প্রশাসনের বুলডোজার, হুজাইয়ে উত্তপ্ত পরিস্থিতি, পাথর নিক্ষেপ, লাঠিচার্জ, আঘাতপ্রাপ্ত হয় পুলিশ ও জওয়ান। রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত আছে উচ্ছেদ অভিযান। এর মধ্যে আজ হুজাই পুরসভা প্রশাসনের সহযোগিতায় চালায় উচ্ছেদ অভিযান, কিন্তু এর মধ্যে উচ্ছেদস্থলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। বেদখলকারীদের বিরুদ্ধে আদর্শ বাজারের জমিতে পুরসভা চালিয়েছে এই উচ্ছেদ অভিযান। দখলকাররা প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। জানা গেছে, পুরসভার জমি দখল করে দীর্ঘদিন ধরে বাস করে আসছিল একাংশ পরিবার। অবৈধভাবে থাকা 7 থেকে 8টি পরিবারকে স্থানান্তরের জন্য 48 ঘন্টার সময় দেওয়া হয়েছিল হুজাই পুরসভার তরফ থেকে। এই বিষয়ে একটি নোটিশ জারি করেছিল হুজাই পুরসভা, তবে নোটিশ পাওয়ার পরেও দখলকাররা জমি ছেড়ে দেয়নি। তাই বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করে পুরসভা। দখলকাররা উচ্ছেদ অভিযানে বাধা দেয়। উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও ছুড়ে বেদখলকারীরা, যার ফলে আঘাতপ্রাপ্ত হয় পুলিশ ও জওয়ান। এই অবস্থায় তখন লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। উচ্ছেদস্থলে উপস্থিত হুজাইয়ের পুরনেত্রী চতুর্থী রানী বিশ্বাস জানান, আগামী দিনেও পুরসভার জমিতে অবৈধ দখলকারদের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে উচ্ছেদ অভিযান চালানো হবে। পরবর্তী খবরটি হল, কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 2024-25 অর্থবছরে চা শ্রমিকদের দুর্গাপূজা বোনাস ঘোষণা ও অর্থ প্রদান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। জেলা প্রশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন পুলিশ, ব্যাংক, TAI-ITA, শ্রম দপ্তর এবং চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রত্যেকটি চা বাগানের মালিকপক্ষকে 31 আগস্টের মধ্যে বোনাসের ঘোষণা করতে হবে এবং ঘোষিত পরিমাণ গত বছরের চেয়ে কোনোভাবেই কম হতে পারবে না। একই সঙ্গে সরকারি পরামর্শ অনুযায়ী 10 সেপ্টেম্বরের মধ্যে বোনাস বিতরণ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শেষ মুহূর্তে টাকা দেওয়া চলবে না, কারণ এতে দেরি বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ক্ষুদ্র নোট মজুত রেখে চা শ্রমিকদের সহজে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বোনাস বিতরণের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নমল মহাত্তা জানান, সংবেদনশীল চা বাগানগুলির একটি তালিকা তৈরি করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্ত হয় দুর্গাপূজার অন্তত 10 দিন আগে বোনাস বিতরণ সম্পন্ন করতে হবে, যাতে কোনো অশান্তি না ঘটে। এর জন্য চা বাগানের কর্তৃপক্ষকে প্রশাসন ও স্থানীয় থানাকে আগেভাগে তারিখ জানাতে হবে। অর্থ প্রদানের সময় পুলিশ আইনশৃঙ্খলার দিকে কড়া নজর রাখবে বলেও জানানো হয়। পরবর্তী খবরটি হল, 31 মার্চের মধ্যে গ্রামীণ সড়ক যোজনার কাজ শেষ করার নির্দেশ কৃষ্ণেন্দু পালের। সেপ্টেম্বরে টেন্ডার প্রক্রিয়া শেষ হবে গ্রামীণ সড়ক যোজনার 4 অসম মালার ডিপিআর প্রস্তুতের নির্দেশ। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার চলতি কাজ আগামী 31 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন পূর্ত সড়ক বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাছাড়া সেপ্টেম্বরের মধ্যে টেন্ডারের প্রক্রিয়া শেষ করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা 4 কাজের সূচনা করতে বলেছেন তিনি। অসম মালা প্রকল্পের অধীনে অনুমোদিত রাস্তার ডিপিআর প্রস্তুত করে অক্টোবরের মধ্যে শিলান্যাসের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন মন্ত্রী। জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে মঙ্গলবার দিনভর নওগাঁও জেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখেন কৃষ্ণেন্দু। পূর্ত সড়কের কাজকর্ম থেকে শুরু করে মৎস্য পশুপালন বিভাগের চলতি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। নওগাঁও জেলায় বিজেপির কার্যালয়ে যান তিনি। সেখানে আগামী 29 আগস্ট গুয়াহাটিতে অনুষ্ঠেয় এনডিএর পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। বিজেপি ও শরিক দলের নির্বাচিত প্রতিনিধিরা
যাতে সময়মতো গুয়াহাটিতে হাজির হতে পারেন সেই ব্যবস্থা করার নির্দেশ দেন মন্ত্রী। মঙ্গলবার দুপুরে নওগাঁও জেলার আয়ুক্তের কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে বসেন। সেখানে স্থানীয় বিধায়ক ছাড়া বিভিন্ন সরকারি বিভাগের পদস্থ আধিকারিকরা ছিলেন। অফিসাররা ছিলেন। পর্যালোচনা বৈঠকে পশুপালন, পশু চিকিৎসা, পূর্ত, সড়ক, মৎস্য, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সমাজ কল্যাণ, সংস্কৃতি বিভাগের কাজকর্ম খতিয়ে দেখেন জেলার অভিভাবক মন্ত্রী। পরবর্তী খবরটি হল, ভারতীয় পণ্যের জন্য রাশিয়ার বাজার খোলা, ট্রাম্পকে বার্তা দিল বন্ধুর। ভারতীয় পণ্য আমেরিকার বাজারে যেতে না পারলে রাশিয়ার দরজা খোলা রয়েছে, কারণ মস্কোর কাছে নয়াদিল্লির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকায়দায় ফেলে বুধবার এমনই বড় ঘোষণা করল ভারত বন্ধু রাশিয়া। মার্কিন শুল্কযুদ্ধ ঘিরে কূটনৈতিক টানাপেড়নের মাঝে একথাও জানানো হয়েছে, ভারতকে তেল বিক্রি বন্ধ করবে না মস্কো। ভারতের রুশ দূতাবাসের আধিকারিক রোমান বাবুশকিন বুধবার দিল্লিতে জানিয়েছেন, চলতি বছরের শেষেই ভারত সফরে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তবে রুশ প্রেসিডেন্টের ভারত সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। রাশিয়ার সঙ্গে ব্যবসার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। আগামী 27 আগস্ট থেকে ওই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কথা। এ অবস্থায় ভারতীয় পণ্যের জন্য রাশিয়ার দরজা খোলা রাখার বার্তা দিল মস্কো। রুশ দূতাবাস জানিয়েছে, ভারত এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সফরে 10% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মস্কোর কাছে নয়াদিল্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে রুশ দূতাবাস। রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ভারত এবং চীন। এ অবস্থায় নয়াদিল্লির পাশাপাশি বেজিংয়ের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন রোমান বাবুশকিন। তিনি জানিয়েছেন, শীঘ্রই ভারত, চীন এবং রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে মস্কো, দিল্লি এবং বেজিংয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে রাশিয়া। এদিন আমেরিকাকে সরাসরি আক্রমণ করে বাবুশকিন বলেছেন, অর্থনীতিকে হাতিয়ার বানিয়েছে আমেরিকা। তার হুঁশিয়ারি, বন্ধুরা নিষেধাজ্ঞা চাপায় না। মার্কিন নিষেধাজ্ঞা ডলারের উপর ভরসা কমাচ্ছে। ভারত রাশিয়া বন্ধুত্বর সময়ে পরীক্ষার উত্তীর্ণ হয়েছে এবং ভারতের অশোধিত তেল পাঠানোর জন্য রাশিয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে বলে দাবি তার। পরবর্তী খবরটি হল, বৃষ্টি উঠার সঙ্গে সঙ্গে শ্রীভূমি শহরে সড়কের কাজে গতি আসবে, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৃষ্টির জন্য জাতীয় ও পূর্ত সড়কের কাজের ব্যাঘাত হচ্ছে। তবে বৃষ্টি উঠার সঙ্গে সঙ্গে সড়ক সংস্কারের কাজ যুদ্ধকালীন গতিতে এগিয়ে যাবে। বুধবার গুয়াহাটিতে নিজের সরকারি কার্যালয়ে একথা জানান অসমের পূর্ত মিম পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি শহরের বেহাল রাস্তাঘাট সংস্কারের অগ্রগতি প্রসঙ্গ নিয়ে শ্রীভূমির যুবনেতা প্রদীপ চক্রবর্তী মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় মন্ত্রী জানিয়েছেন, বেহাল সড়ক সংস্কারের জন্য তিনি নিয়মিত বিভাগীয় আধিকারিক ও বরাতপ্রাপ্ত ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি বলেন, সড়কের উপর বিটুমিনের একটি প্রকল্প দেওয়া রয়েছে। খুব তাড়াতাড়ি বিটুমিনের দ্বিতীয় প্রকল্প দিয়ে ব্লক টপিং করা হবে, কিন্তু ঘন ঘন বৃষ্টির জন্য কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। কৃষ্ণেন্দু পাল বলেন, বৃষ্টিতে বিটুমনি দিয়ে ব্লক টপিংয়ের কাজ ভালো হয় না। তবে মন্ত্রী জানিয়েছেন যে কোনোভাবেই শহরের রাস্তাঘাট স্বাভাবিক করে তোলার জন্য তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি কমলে সংস্কারের কাজে গতি আসবে, তাই চিন্তা না করে তিনি শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গক্রমে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরও বলেন, রাস্তার কাজ নিয়ে কিছু লোক অহেতুক বিতর্ক করেছে, এদের তো আর আটকানো সম্ভব নয়। তবে যারা সত্যিকার অর্থে উন্নয়নের পক্ষে রয়েছেন তারা ঠিক পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। পরবর্তী খবরটি হল, ওপার থেকে জামাতের হুমকি, অসমের পরিবেশ ভালো নয়, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সীমান্তের ওপার থেকে আসছে হুমকি, ঘরবাড়ি জ্বালিয়ে দেব। হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ বাংলাদেশের জামাতি ইসলামী নামের মৌলবাদী সংগঠনের। তাই মুখ্যমন্ত্রীর দাবি, অসমের পরিবেশ ঠিক নয়।
চারদিক ঘুরে দেখলে বুঝতে পারবেন এক কঠিন সময়ে ঢুকছি আমরা। জনগণকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জনগণ যত সজাগ হবে জাতি ততই নিরাপদ হবে। ধুবড়ী জেলার গোলকগঞ্জ মণ্ডল বিজেপির সভাপতি অমূল্য রায়ের মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে হুমকি দিচ্ছে বাংলাদেশের জামাতি ইসলামী নামের সংগঠন। ভয়েস মেসেজে মৌলবাদীদের হুমকি, বাংলাদেশের জামাতি ইসলামী থেকে বলছি, আপনারা আমাদের লোকজন ধরিয়ে দিচ্ছেন, এটা বন্ধ করুন, না হলে ঘরবাড়ি জ্বালিয়ে দেব, আপনাদের দেশ ধ্বংস করে দেব। মণ্ডল বিজেপি সভাপতি ছাড়া সীমান্ত চেতনা মঞ্চের কর্মকর্তাদের কাছেও আসছে সীমান্তের ওপার থেকে এ ধরনের হুমকি। তাই ধুবড়ীতে এ নিয়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, কারণ স্থানীয় কোনো লোক জড়িত না রইলে বিজেপি নেতা সীমান্ত চেতনা মঞ্চের কর্মকর্তাদের মোবাইল নম্বর পাওয়া সহজ নয়। বুধবার এ নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, অসমের পরিবেশ ঠিক নয়, আমরা অসমে থাকি, চারদিক ঘুরে দেখলেই বোঝা যায় আমরা এক কঠিন সময়ে ঢুকছি। তাই জনগণ যত সজাগ হবে জাতি ততই নিরাপদ হবে, না হলে ফোনে হুমকি দেওয়া, এখানে ওখানে ঘাঁটি স্থাপন করা, কিছুদিন পর এসব নিত্য নৈমিত্তিক ঘটনা হবে, তখন এটাকে ঘটনা বলে মেনে নেবেন সকলে। এবং সর্বশেষ খবরটি হলো, শিলচরের চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে আগামী রবিবার তাপাঙ্গের রতনপুর শনি মন্দিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হবে। ওই দিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞদের উপস্থিতিতে চলবে শিবির। ওই দিন শিবির সঞ্চালক হিসাবে উপস্থিত থাকবেন দেবজ্যোতি দাস। শিবিরে যাদের চোখে ছানি শনাক্ত হবে তাদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে শিলচর চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়েছে।